তো আপনারা এখানে কি কি চাষ করেন? ধান? আমরা এই তিনটে জিনিসই করা হয়। আলু, আগে টমেটো শসা ফসা করা হতো, হ্যাঁ। মানে ঝিঙে ফিঙে। হ্যাঁ। এখন আর ওইসব চাষে বসে ঝাড় হওয়ার জন্য না, আচ্ছা। এখন এই আলু পাট ধান এই তিনটে জিনিস করা হয়। ও গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চুচুড়া স্টেশনে ওখান থেকে গাড়ি চালিয়ে অনেকটা দূরে এসেছি বাবার সাথে মাছ ধরতে। আর কিছু সিনারি তোমার হচ্ছে নেওয়ার জন্য এসেছি। তো দেখি এইখানে আস্তে আস্তে কি কি ভালো মাছ পাওয়া যায়, আর কিছু কিছু সিনারি তোমাদেরকে দেখা যায়। তো লেটস গো স্টার্টেড। তো গাইস চলো এই সামনের দিকটা যাওয়া যাক। ওইখানে দেখছো বাবা মাছ ধরছে, তো সে ধরুক, আমরা একটু এদিক থেকে ঘুরে আসি চলো। সামনের দিক দেখতে পাচ্ছ, এখানে সর্ষে ক্ষেতের পুরো একদম আছে, সামনে হালকা পাতলা সর্ষের ক্ষেত আছে। তো তোমাদেরকে দেখাই চলো, সর্ষে ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখতে, কত বিউটিফুল। মৌমাছিরা পুরো সর্ষে ক্ষেতের রসটা খাচ্ছে। আগানো যাক চলো সামনের দিকে। বাট কত সুন্দর প্লেস, একটু কি বলতো, গ্রাম্য দিকটায় যদি আসা যায় না, তাহলে এইখানে দেখার মতো গাইস অনেক কিছু জিনিস আছে। দেখতে খুবই বেশি সুন্দর লাগে জায়গাগুলো, কত সুন্দর এরিয়া, একটা আলাদাই ফিল হয়। চলো গাইস সামনের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এই ব্যাগটা আমি সবসময় সঙ্গে সঙ্গে করে নিয়ে যাই, যেইখানেই যাই। এই ব্যাগটা ক্যারি করতে আমার বেশ ভালো লাগে। আর এই ব্যাগটার ভিতরেই যত আমার ইকুইপমেন্ট আছে, ট্রাইপড আছে, মাইক আছে, সবকিছু এই এই ব্যাগের ভিতরেই রাখি আমি। কারণ এই ব্যাগটা আমার খুব বেশি সাহায্য করে, যেইখানেই যাই না কেন, নতুন নতুন ব্লগের জন্য। সেজন্য যেখানে যাই ব্যাগটাকে নিয়ে যাই সঙ্গে করে। সামনের দিকটা যাই। হ্যাঁ, সর্ষে ধান, এই ধানটা কাটা হয়েছিল, কাটার পরে এইখানে হয়তো কিছু বীজ ছিল, তারপরে এই সর্ষে ক্ষেতের ভিতর থেকেই ধান গাছ উঠে গেছে গাইস, দেখতে পাচ্ছ। বাট কি বিউটিফুল লাগছে দেখতে। এসব জায়গায় আসলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়, একটা আলাদাই লাগে দেখতে। হ্যাঁ, ভালো আছেন দাদু? হ্যাঁ। চলো গাইস উপরের দিকে যাওয়া যাক। এইখানে আর ভিতরে, এইখানে থেকে আর কোনো লাভ নেই, সামনের দিকটায় যাওয়া যাক। আর একটা ওই দিকটায় যাবো, ওই যে দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা, ও ওপাশের দিকটা আছে, ওই দিকটায় যাবো। ওই দিকটা গিয়ে তোমাদেরকে দেখাবো কি অবস্থা ওই দিকটা। গাইস ফাইনালি উপরের দিকটায় চলে এসেছি, এখন এই সাইডটা যাবো, এই সাইডটা গিয়ে দেখাবো। ওইখানে একটা, আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে একটা মেশিন আছে। তো ওই মেশিনটার তোমার কিছু রিভিউ দেখাবো, মানে ওইটা দিয়ে কি কাজ হয় কি না হয়। চলো ওই সামনের দিকটা একটু তোমাদের দেখাই চলো। উফ, যে রাস্তা। এরকম জায়গা আমাদের ওখানে নেই, আমাদের ওখানে থাকলে সত্যি আমি প্রায় আসতাম এইখানে, প্রায় এসে ভিডিও ভিডিও বানাতাম, আলাদাই লাগে দেখতে। চলো সামনের দিকে যাই। গরু এদিকে খাচ্ছে। এই যে থাক,
ওকে ওর মতো খেতে দিই। চলো একটু সামনে থেকে ঘুরে আসি। বাট এইখান থেকে খুবই বেশি সাপ ঠাপ ওঠে গাইস। তোমরা যদি এদিকটা আসো তাহলে জায়গাটা তো আলাদাই লেভেলের, মানে মন মন একদম পুরো শান্ত হয়ে যায় এইসব জায়গায় আসলে। একটা মানে বিউটিফুল প্লেস, খুবই সুন্দর লাগে এইসব জায়গায় আসলে। দেখো গাইস ওইখানে মেশিনটা দেখাচ্ছে, চলো তোমাদের সামনের দিক থেকে একটুখানি গিয়ে দেখাই। দেখো গাইস ওই যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ধান কাটার মেশিন। তো মানে এই মেশিনের যে টায়ার, এই মোটা মাটি ছেদ করে সেই টায়ারের ছাপ বসিয়ে দিয়েছে। মানে এতটাই লেভেলের পাওয়ার এইটায়, এতটাই বেশি পাওয়ার। চলো গাইস তোমাদেরকে মেশিনটা দেখাই একটু। তো গাইস এই যে সেই মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটার খালি পায়ের সিস্টেমটা দেখো, মানে চাকার যে সিস্টেমটা সেটা দেখো। মানে পুরো একদম সেই রোলিং এর যে চাকাগুলো হয় না, সেই জেসিবির যে চাকাগুলো পুরো সেম সিস্টেমের চাকা। সেজন্যই পুরো মাটিটাকে পুরো ভেদ করে একদম বেরিয়ে যায়। এই জায়গাটা থেকে ধান বের হয় ওইখান থেকে, মানে এটা ব্যাক সাইড। তো সামনে থেকে ধানটা নেয় আর ভিতর থেকে এই জায়গা থেকে বার করে। এই যে ভিতরটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে বার করে। আর দেখতেই পাচ্ছ তোমরা এই যে, বাট বিউটিফুল সিস্টেম সত্যি। এইখানে পুরোপুরি ইনস্ট্রাকশন দেওয়া আছে, কেমন কি, কোথা থেকে কি বের হয়, কিভাবে চলে ইনস্ট্রাকশনটা, গাইডলাইন। এই যে এইটা হচ্ছে ড্রাইভার সিট, এইখানে বসে ড্রাইভিং করে। এই সামনে থেকে যখন এই মোটরটা যখন সামনে থেকে চালায়, তখন গাইজ এই জায়গা থেকে ধানটা ঢোকে ঢোকে ঢুকে ওই ওই ভিতরটা থেকে বার করে। ওই যদি দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওই ভিতরটা থেকে বার করে পুরো পিছনে ধানটা ফেলায় গুঁড়ো 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 করে। তো এইখান থেকে ওটা রোলিং হয়ে সামনে আসে, ধানটা অটোমেটিকলি ভিতর থেকে এইখান থেকে কেটে ওই জায়গা থেকে বার করে। বিউটিফুল সিস্টেম সত্যি। যারা এই ইঞ্জিনিয়ার যে করেছে সত্যি তার আলাদাই লেভেলের নলেজ। চলো গাইজ আর একটু অন্য দিকটা যাওয়া যাক, দেখানো যাক। এই বাড়িতে দেখো, বাড়িটা এতটাই বেশি সুন্দর। আর বাড়ির এইখানে আশেপাশে কত কি চাষ করেছে ফুলকপি, কিন্তু অসাধারণ প্লেস, অসাধারণ, আলাদাই লাগে দেখতে। চলো গাইস উপরের দিকটায় যাওয়া যাক। চলো গাইস সামনে দেখো। কি বাবা, মাছ পেলা একটাও? হ্যাঁ, পাও নাই? কি মাছ আছে বড় বড়? একটাও ধরতে পারো নাই না? ঠিক আছে, ধরো ধরো, দেখি কটা ওঠে। তো গাইস বাবা এই ছিপটা নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। কই দেখাও বাবা একটু হালকা তুলে। ভালোই বড়, এটা অনেকটা দূর যায় কিন্তু। আর সেই ছিপটা, একটাই ছিপ নিয়ে এখন দেখি কন্টিনিউয়াসলি ভাবে কতগুলো মাছ ধরতে পারে আমার বাবা। চলো একটু ওই সাইড থেকে ঘুরে আসা যাক। বাই দ্য ওয়ে গাইস, তোমরা তো দেখেইছো মনে হয় ভিডিওতে, এইটা হচ্ছে আমার রানী। একে নিয়ে আমি যেখানে যাই ব্লগ করি, শুট করি, কোথাও ঘুরতে গেলে একে নিয়েই যাই বেশিরভাগ। চলো গাইস ওই দিকটা যাওয়া যাক। তো গাইস আমি একটা জিনিস দেখলাম, একটা নতুন টেকনোলজি। এইখানকার গ্রাম্য লোকেরা কত সুন্দরভাবে মানে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এই যে একটা লাঠির উপরে তিনটে জিনিস বেঁধে, মানে এইখানে একটা, এই একটা ড্রাম বেঁধেছে, এইখানে একটা বেঁধেছে, আর এইখানে একটা বালতি। তো একটা লাঠির সাহায্যে কতখানি ওয়েট ক্যারি করে আর কি জল নিয়ে যাচ্ছে। মানে একটা আলাদাই টেকনোলজি, গ্রামের যে টেকনোলজি, সেই টেকনোলজিটা সত্যি কোথাও পাওয়া যাবে। তো গাইস আজ এই দিকটা আসলাম, আপনাদেরকে তো কিছু ভিডিও তো দেখিয়েছি। আর একটা
কাকার সাথে দেখা হলো যে হ্যাঁ। এইখানে ইনি ঝাড়ছেন। তো হ্যাঁ। কাকা আপনি বলতে পারবেন যে এটার প্রসেস কিরকম, মানে কিভাবে ঝাড়ে? আর প্রথম প্রথম থেকে একটু বলবেন যে ধানটা কেটে নিয়ে আসার পরে তারপরে এইখানে এইভাবে ঝেড়ে ধানটা কোথায় রাখা হয়, কি করেন সেটা আপনি একটুখানি যদি বলতে পারেন এইটা তাহলে। আপনার মেশিনে ঝাড়লে ধানটা চিটে বেশি হয়ে যায়, পোলকুটি হয়। আচ্ছা। আর এতে ঝাড়লে আপনার ওটাও হয় না, চিটেও ও। হয় না, পোলকুটিও অতটা হয় না। হ্যাঁ, ধান এটা না হলে হেঁটে এবার বেঁধে নিয়ে এবার জড়ো করে ফেলি, জড়ো হুম। করে নিয়ে এবার এইরকম এ করা থাকে, গাদা দেওয়া থাকে, এবার সেই আচ্ছা। গাদা থেকে নিয়ে ধানটা ঝাড়া হয়। বাহ। এবার এতে আপনার- হলে আপনার হুম। চিটে পোলকুটি এর খুব একটা হয় না। হুম। আর এই ধান ঝেড়ে নিয়ে গাড়ি করে নিয়ে গিয়ে গোলায় ভরা হয়। ও আচ্ছা, মানে এখান থেকেই মাল পুরো হ্যাঁ। সাপ্লাই করা হয় তাই তো? হ্যাঁ, আপনি- বাড়িতে নিয়ে জানা হয়। এবার কেউ কেউ হয়তো দিয়ে দিল মাঠ থেকে, এবার আমাদের এখন দেয়া হয় না। আচ্ছা। হ্যাঁ, একটু তখন ছাড়া হয় এই ও। ধানটা। হ্যাঁ। হ্যাঁ, অফ সিজন তো করি না, হুম। এই যা হয় বর্ষা। তো তো কাকিমা আপনাদের আপনাদের এখানে এই ধানটায় মানে কত করে দেয়? আমাদের আপনারা যে এই ধানটা সেল করেন, তো হ্যাঁ। আপনাদের মজুরি কত করে দেয়? মজুরি না, ধানের বস্তা। ধানের বস্তা এক এক বস্তা তাহলে কত করে নেয়? 1200, 1300, যে যেরকম ধান যখন যেরকম ও আচ্ছা। সেরকম দাম। তাহলে কি ধান এই যত সিজন হয়, হ্যাঁ। এগুলো 1600, 1800 টাকা বস্তা যায়। আমাদের এগুলো যে সব বছর তো সমান না, আমাদের করতে হবে না, ওনাকে না আপনি বলুন না, আপনি বলুন, আপনি বলুন, বলুন আপনি বলুন, এমনি বলুন কি বলছেন। তারপরে এই ধানটা ধানটা মানে তারপরে আলাদা অন্য অন্য স্টেটে তারপরে যায় তাই তো, এক এক করে? ও আচ্ছা আচ্ছা, ব্যাস খুব সুন্দর প্রসেসিংটা, খুব ভালো লাগলো আমার। হ্যাঁ। যে আগে আমি দেখেছি মেশিন থেকে বার করতে, হ্যাঁ। but আপনাদেরকে দেখলাম যে হ্যাঁ। এইভাবে বার করে, তো খুবই খুবই সুন্দর। এইসব ধান সব মেশিনে কাটছে, এখন খুব একটা হাতে লোক কাটে না, ঘরে যেটা আচ্ছা, দরকার বা আমাদের আলু চাষ হয় তো জমি নোংরা হয়ে যায়। ওতে জমি নোংরা হয়। এই যে কেটেছে দেখছো, ওই যে কাটা আছে সব একদম কেটে এরকম ফেলে দিয়েছে খড় ফড়। সব আলু হ্যাঁ। আলু জমি করতে গেলে না নোংরা হলে অসুবিধা হয়। এইখানে আর তো ওর দেখাই যাচ্ছে। খড়গুলো বড় বড় করে কাটে তো, হ্যাঁ। ওতে জমি নোংরা হয়ে যায় বেশি। আর এতে ছোট ছোট করে কাটা নয় হুম, হুম, খড়গুলো, এতে নোংরাটা হয় না। জমিতে দেখুন আলু মশলা লাগানো হয়েছে, আলুগুলো কত পরিষ্কার। এই যে হ্যাঁ। আলু লাগানো হয়েছে, আলু পিছন পিঠে, হুম। পিছন দিকে, এতে কত আচ্ছা। পরিষ্কার হয়েছে। আর ওটা মেশিনে কাটলে না একদম মোজা হয়ে থাকবে, তাতে কাজ করার অসুবিধা হয়। তো গাইজ এইখানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ। এই জায়গাটায় আর এখন ওইগুলো মেশিনে কাটা, ওই দেখছো ওই সব ওইদিকে টাকা ফটো এ করে ওই দেয়ালের গা থেকে ওই সোজাসুজি ওপারটায়, হ্যাঁ, ওই হ্যাঁ, দিকটা, হ্যাঁ। ওই ধারটা সব মেশিনে কাটা ওইগুলো। ও আচ্ছা, ওই সাইড। হ্যাঁ, ওইগুলো সব হাতে কাটে না, মেশিনে। এই যে ধানগুলো আছে, এখন ধানগুলো কিষেনের এখন জব পর্যন্ত যা ছাড়া অবস্থা, হয়নি। লোক হাতে আর কাটছে না, সব মেশিনেই কেটে ফেলছে। তো এই ধানগুলো এটা বহুত এখন খাটুনি, ধান এখন কেটে পর্যন্ত ছাড়া কাটো, আবার শুকনো হবে, খড় এঁটো, জড়ো করো, আবার এইরকম ঝাড়ো, ওতে বেশি প্রফিট পড়ে যায়। হ্যাঁ। তো আপনাদের বস্তায় 1100-1200 এরকম হ্যাঁ, করে ওরকম দেয়, তাই ছাড়, যে যেরকম যখন বাজার হয় ওই 1200, কোনো বাজার 1250, এরকম 1300 এরকম হয়। তো এখন বাজারের মার্কেটে আপনাদের কিরকম দিচ্ছে? এখন ঠিক জানি না, জিজ্ঞাসা করিনি, মোটামুটি ধরে রাখুন 1150-1200 টাকা হবে, মোটামুটি 1150 এরকম, ও আচ্ছা, তার বেশি 1150। হবে না হয়তো। তো এই মালগুলো এখনো লোড হয়নি না এখন পর্যন্ত, মানে? হ্যাঁ, গাড়ি থেকে লোড হয়েছে তো, Load- ওই যে সব ধান সব সাজানো আছে, তা গাড়ি করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। নীল পাটি নিয়ে চলে আচ্ছা, যায় গাড়ি করে, ও, বিক্রি হয়। ও। আর এটা তো আপনাদের আপনাদেরই মানে এই এই কাজটাই সবসময় চলে তাই তো? হ্যাঁ, মানে এই এইটা- চাষবাসটাই চলে, আলুর পর পাট, পাটের পরে ধান, ও, এরকম 3টে ফসল চলে। 12 হ্যাঁ। মাসি চাষিরকে হ্যাঁ, হিসেবে এবার কাজ কাটা হয়। ফসল যদি করি, কাটা ফসল হবে শসা, ঝিঙে, পেঁয়াজ। ও আচ্ছা, তো আপনারা এখানে কি কি চাষ করেন? ধান? আমরা এই 3টে জিনিসই করা হয়। আলু, আগে টমেটো, শসা ফসা করা হতো, হ্যাঁ। মানে ঝিঙে ফিঙে। হ্যাঁ। এখন আর ওসব চাষে প্রচুর ঝাড় হওয়ার জন্য না, আচ্ছা। এখন এই আলু, পাট, ধান, এই 3টে জিনিস করা হয়। ও আচ্ছা, আচ্ছা। বর্ষার ধান আর আলু আর এই পাট, এই হুম। 3টে জিনিস করা হয়। অন্য জিনিসে প্রচুর ঝাড় হয়ে যায়। সে বছর পেঁয়াজ এটা ওটা করেছিলাম, কিন্তু প্রচুর ঝড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জন্য এখন এইগুলো করা পাওয়া হয়। যায় না তাই তো? হ্যাঁ, পেঁয়াজে অল্পই প্রফিট পাওয়া যায়, বেশি প্রফিট পাওয়া যায় না। না, ও আচ্ছা, তাহলে এইগুলো আপনারা কোথায় রাখেন? বাড়ির এগুলো গোডাউনে? গোলায়, বাড়িতে গোলায়। ও, বাড়িতেই গোলায় রাখা? হ্যাঁ, গোলা গোলাতে করা রাখা আছে, হয়। তাই তো? ওর যে ভিতরে- দরকার মতো গোলা থেকে বার করবো, আচ্ছা, আচ্ছা। ধান জ্বলে যায়, এবার এগুলো গোলাতে রাখা হয়, গোলা যখন যেরকম দরকার হ্যাঁ। সেরকম গোলা থেকে বার করা হয়। ও, এইরকম করা হয়। বাহ, খুবই বেশি সুন্দর। তো 12 মাসে কিছু না কিছু চাষ, হ্যাঁ, চাষ হবে। এখানে হ্যাঁ, হবেই হবে। 3টে চাষ হবে আপনার। হুম। তো এই আলু, পাট, জায়গাটা ধান। পুরোপুরি তো এইখানে তো মানে আপনাদের কেনা জায়গা না, এটা তো হ্যাঁ, গভর্নমেন্টের হ্যাঁ, জায়গা তাই না? কেনা জায়গা। কেনা জায়গা? এ,
কেনা জায়গা পুরোপুরি একদম। ও আচ্ছা আচ্ছা। মোটামুটি ওনার বাবাদার জায়গা। ও আপনার আর কি বাবার আমলের জায়গা তাই তো? হ্যাঁ। ও বাহ! তাহলে এইখানে আপনাদের এইখানে কতটুকু জায়গা কাটা আর কি রাখা আছে যেখানে আপনার চাষবাস ওটা 3 করেন? বিঘে আছে। 3 বিঘে। হ্যাঁ, ওই যে ও আচ্ছা, পুকুর সেটা ওই দিকটায় নাকি? ওই যে পুকুর আছে, ওই যে দেয়ালের ঘাটে যে পুকুর আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো সমেত সব। ও আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। আর এইখানেই আলু-ফালু সবকিছু চাষ করেন? হ্যাঁ, এই তো আলু লাগানো আছে। ও। এই তো ওইটা আলু, এই আলু সব লাগানো আছে। আলুটা তো বেশিরভাগ গরমের সিজনে বেশি ভালো হয়, তাই না? হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা। এই সময়টা এবার এটা হবে ফাল্গুন মাস করে খোলা হয় আলুটা। ও। 2.5-3 মাস লাগে। চন্দ্রমুখী হলে 4 মাস। বাট গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসেসিংটা কত সুন্দর, যে মানে এই বাঁশ গাছ থেকে বাঁশটা কেটে তারপরে এইভাবে হ্যাঁ, লাগানো হয়েছে, আর এখান থেকে ধান জোরে জোরে মারা হয় আর ধানগুলো ছাড়া হ্যাঁ, হয়। ধানগুলো ওই তো ওখানে আমি দেখেছি ঝাড়া হয়েছে, হ্যাঁ, ওইগুলো সব ঝাড়া হয়েছে। এগুলো সব ঝাড়া হয়েছে, আর এইখানেই ধানগুলো এখন পরিষ্কার করা হবে। হ্যাঁ, তারপরে পরিষ্কার করা হবে। হ্যাঁ, পরিষ্কার করে তারপরে তারপরে ওটা বস্তায় প্যাকিং করে হ্যাঁ, ডেলিভারি হবে, প্যাকিং তাই তো? করে নিয়ে যাওয়া হবে। এবার নিয়ে গিয়ে গোলাতে রাখা হবে। বাহ বাহ, এবার অসাধারণ। দরকার মতো গোলা থেকে বার করা হবে, হুম। আবার ঢোকানো হবে। খুবই বেশি সুন্দর, দেখে খুবই বেশি ভালো লাগলো। তো গাইস, এই রাস্তা থেকে এসছি, এই জায়গাটা আরেকটুখানি ইন্টারেস্টিং লাগলো তোমার। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে নালটা এইখানে আছে, এইখান থেকে আই থিঙ্ক তোমার এই জায়গাটা থেকে তোমার জল পাস করা হয়, কিন্তু এখন এই নালাটা বন্ধ হয়ে গেছে। এই নালাটা এখন আর ইউজ হয় না, মানে এটা এখন নালা নালা হয়ে গেছে পুরোপুরি। এখান থেকে জল এখন আর পাস হয় না, বাট দেখতে বেশ বেশ ভালো ইন্টারেস্টিং লাগলো। এইটা হচ্ছে এক পাত, এটা হচ্ছে রোটেট করে এই জায়গাটার পাতটা খোলে, তাই তো ভাই? এই জায়গাটা এরকমই সিস্টেম, তাই তো? এই জায়গাটা রোটেশন করে তারপরে এইখান থেকে জলটা পাস হয়। এই সাইডটা তোমাদেরকে দেখাতে পারছি। এই সাইড থেকে আর কি, এই সাইডটাও আর কি খোলা আছে। এই জায়গা থেকেও আর কি জল যায়, সেরকম একটা ঠিকঠাক বুঝতে পারবে না তোমরা। তারপরে নিচটা তোমাকে নেমে দেখাচ্ছি একটু। তো গাইস, এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে গেট। এই জায়গাটা থেকে জল পাস হয়। এটা এখন ক্লোজ আছে পুরোপুরি, এখন আর জল যাতায়াত হয় না এখান থেকে। গাইস, মাছ তো আর ধরা হলো না, বাবার মাছ পেলো না। তো নর্মালি যতটুকু ফুটেজ আশেপাশ থেকে ক্যারি করতে পেরেছি ততটুকু তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। আর এইখানে দেখো গুটানো হচ্ছে এখন, বাবা মাছ পেলো না, তো বাটি বাটি গুটিয়ে চলো যাওয়া যাক। এরপরে আরো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো গাইস, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।